দিনে দুপুরে প্রাচীন পুকুর ভরাটের অভিযুক্ত পঞ্চায়েত সমিতি সদস্যের বাবা। দিনের আলোতেই প্রাচীন পুকুর ভরাট করার গুরুতর অভিযোগ উঠল বসিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির এক সদস্যের বাবা চিত্তরঞ্জন ঘোষের দিকে। বিস্ময়করভাবে পুকুরটির এক পারে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস এবং অন্য পারে পঞ্চায়েত প্রধানের বাড়ি থাকা সত্ত্বেও অবৈধ ভরাটের কাজ নির্বিঘ্নে চলছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর বুথে অবস্থিত ওই প্রাচীন পুকুরটি ভরাট করে সেখানে বহুতল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। চিত্তরঞ্জন ঘোষ ওই পুলিশ সুপারের অফিসের বাড়িওয়ালা বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কাজ বন্ধ হয়নি। স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রী সেখানে জলাশয় সংরক্ষণের উপর বারবার গুরুত্ব দিচ্ছেন, সেখানে শাসক দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে পুকুর ভরাটের কাজ চলছে। অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রভাবশালীদের চাপে প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, শুধু এই এলাকায় নয়, বসিরহাটের বিভিন্ন প্রান্তে একের পর এক জলাশয় ভরাট করে কোথাও বহুতল নির্মাণ, কোথাও আবার জমি বেশি দামে বিক্রির প্রবণতা বাড়ছে। দিনের পর দিন পুকুরে রাবিশ, বালি ও অন্যান্য সামগ্রী ফেলে ভরাটের চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আবেদন, প্রাচীন এই পুকুর যাতে ভরাট না হয় সেই বিষয়ে প্রশাসন দ্রুত করা ব্যবস্থা নিক। এখন করবেন কি কারণে? না না, পুকুর কোনো ভরাট হচ্ছে না, পুকুরের কোনো ভরাটের ব্যাপারই নেই, কিছুই হচ্ছে না। পাড় ভেঙে গেছে, ওটা ঠিক করছিলাম, এখন বন্ধ রেখে দিয়েছি। ঠিক আছে, আমরা কাগজপত্র দিয়ে যেগুলো পারমিশন হবে তখন করব, এখন কিছু করছি না। আরে পুকুর ভরাটই হচ্ছে না কেন? আপনি ওইগুলো বাইরে, হ্যাঁ আপনারা খবর ইয়ে করে দিন, খবর দিয়ে দিন, দেখে নেবে। কোনো পুকুরে ভরাটই নেই, পুকুরে নেই তো। ফেলছি না তো, বন্ধ রেখেছি তো। হ্যাঁ, আমরা তো পাড় ভেঙে গেছি, ওদের অনুরোধে ফেলছিলাম, বারণ করে দিয়েছে, বন্ধ রেখেছি। আপনি অভিযোগ যেভাবে আছে আপনারা বলুন, আপনাদের যদি কিছু অভিযোগ থাকে আপনারা করুন, তার উত্তর আমরা। সেটা আমাকে দেখাবেন কি অভিযোগ হয়েছে। না, অবৈধর কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, চিত্তরঞ্জন ঘোষ। পুকুর ভরাট তো এই বাড়ির লোক, এ নিজেরই পুকুর, তা আমরা জানি না। হ্যাঁ, সে জানি। সাংবাদিক এসেছিল, তারপরের দিন প্রাইভেট কারে করে এলো একটু উচ্চপদস্থ কারা, তাদের সঙ্গে ওই ম্যাপটা পেনে দেখে টেকে চলে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছিল, এই দুদিন হলো বন্ধ, ভাটায় এইসব মাটি টাটি নেই বলে, সেই জন্য হয়তো তা যায় না। হ্যাঁ, পঞ্চায়েতের ওই তৃণমূল করে। আমরা কি বলবো, সে আমরা জানি না। এদের নিজেদের পুকুর নিজেরাই ভরাট করছে। তা তো জানি, আজকাল ভরাট করা যায় না সব জায়গায়। আমরা কিছু চাচ্ছি না, আমরা নিজেদের মতো নিজে। সে আমাদের এই পুকুরে এরাই চান করতো, অন্য কেউ যেত না। ও অনেক দিনের পুকুর ভরাট করছে, সে নাকি কিনেছে, কিনে ভরাট করছে, নাকি রাস্তা হবে, গাছ বসাবে, এইসব বলেছে। হ্যাঁ, ওনার মেয়ে করে, পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের। হ্যাঁ, আমার নাম তারক দাস। ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা আপনারা জানলেন কি করে? প্রথম প্রশ্ন আমার এইটা। আচ্ছা, পুকুর তো দেখতে মানে মাটি তো পড়েই যাচ্ছে। পড়েই যাচ্ছে, শুরু হয়েছিল, আমাকে বিডিও অফিস থেকে মেল করা হয়েছে, মেলটা আমি পেয়েছি গতকাল না, গত পরশু পেয়েছি। নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে। শনি রবি দুদিন তো ছুটির দিনে তো স্টেপ নেওয়া যায় না কিছু। তা আমিও দেখলাম, এখন তো কাজ বন্ধ আছে। আপনারা কি দেখেছেন
সরেজমিনে তদন্ত করে দেখেছেন যে এখন কাজ চলছে কি বন্ধ আছে? যেটা গ্রামের বাসিন্দা, আচ্ছা, যারা বলছেন। সেটা তাহলে আমার নলেজে নেই, তবে নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে। এই যে কাজটা হচ্ছে এতে পুকুর আপনারা- ভরাট কখনো না, পুকুর ভরাট তো ঠিক কাজ না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকার লোকেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাকি পুকুর ভরাটটা করছে? দেখুন, কে কি বলছে সব কথায় তো কান দিলে হয় না। প্রভাব দেখিয়ে করছে, প্রভাব দেখিয়ে যদি করবে তাহলে তো কাজ রানিং থাকতো। আচ্ছা কাজ হচ্ছে, পাবলিক বলছে, মেল এসছে, নিশ্চয়ই ব্যবস্থা নেব, সুব্যবস্থাই নেওয়া হবে, আচ্ছা আচ্ছা, সুব্যবস্থাই নেওয়া হবে, এটুকু আস্থা রাখতে পারে পাবলিক। মানে এই কাজটা তাহলে অবৈধ বলে হচ্ছে বলে মনে করছেন? অবৈধ কথাটা আমি এক্ষেত্রে কিছু বলছি না, তবে কাজটা করাটা অন্যায় এটা নিশ্চয়ই বলবো। আপনার নাম? আমার নাম বেবি ঘোষ। এখানকার হ্যাঁ, সংগ্রামপুর শিবাটি অঞ্চলের প্রধান।